আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা উপরে খেয়াল করে দেখুন, আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কি জানেন, এই যে উপরে যে একটা প্রিন্ট পেপার স্ক্রিনশট আকারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটার মূল্য 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। কারণ আপনি যদি এই জিনিসটা সম্পর্কে না বোঝেন বা এই জিনিসটা সম্পর্কে না বুঝে সৌদি আরবে আসার জন্য প্রিপারেশন নেন, পরবর্তীতে এমন হতে পারে আপনি সৌদি আরব ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত পাঠাবে। তাই এই জিনিসটা সম্পর্কে আপনাকে জানতে হবে। যারাই এই মুহূর্তে সৌদি আরবে আসবেন কিনা, তারা এই জিনিসটা সম্পর্কে যদি না জানেন, না বোঝেন, তাহলে কিন্তু আপনার সেই 4.5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা কিন্তু জলে যেতে পারে। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো উপরের যে প্রিন্ট পেপারটা আমি স্ক্রিনশট আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কিন্তু মূলত এয়ারপোর্ট প্রিন্ট। আমরা এটাকে সাধারণত এয়ারপোর্ট প্রিন্ট বলে থাকি। আর এটা কাদের প্রয়োজন হয়ে থাকে? যারা পূর্বে সৌদি আরবে ছিলেন, এরপর আপনি দেশে গিয়েছেন, যে কোনোভাবে হতে পারে আপনি দেশে গিয়েছেন। এখন নতুন করে আপনি আবার সৌদি ভিসাতে সৌদি আরবে প্রবেশ করতে চাচ্ছেন। এক্ষেত্রে উপরের এই প্রিন্টটা অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে। এখন আপনি বলতে পারেন যে, "ভাই, আমার কফিল আমাকে সাধারণভাবে ফাইনাল এক্সিট দিয়েছে, আমি দেশে গিয়েছি। আমি তো নতুন করে আবার সৌদি আরবে আসতে পারবো।" আবার আপনি এমন বলতে পারেন যে, আপনি এম্বাসিতে আউটপাসের জন্য আবেদন করেছেন। এম্বাসি মক্তবাল আমেল সিস্টেম থেকে আপনাকে আউটপাস করে দিয়েছে। আপনি দেশে এসেছেন, তাহলে তো আপনি নতুন করে আবার সৌদি আরবে আসতে পারবেন। আসলে যে যেভাবেই সৌদি আরব থেকে দেশে যান না কেন, আমার কথা হচ্ছে আপনার টাকাটাকে যদি আপনি জলে ফেলাতে না চান, তাহলে এই প্রিন্টটাকে চেক করতে হবে। 100% এই প্রিন্টটাকে চেক করতে হবে। যদি আপনি এই প্রিন্ট না চেক করে আসেন, তাহলে হয়তোবা আপনি চিন্তা করতেছেন আপনি সাধারণভাবে এক্সিট নিয়ে দেশে গেছেন। কিন্তু এমন হতে পারে আপনার নামে মানা অদখলের মামলা আছে। আর এই মামলা থাকলে কিন্তু আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলতেছি। যেমন ধরেন, আপনার কফিল আপনাকে স্বাভাবিকভাবে ফাইনাল এক্সিট দিয়েছে, আপনি দেশে চলে গেছেন, আপনি চাচ্ছেন নতুন করে সৌদি আরবে আসবেন। সাধারণ নিয়ম অনুসারে কফিল যদি স্বাভাবিকভাবে আপনাকে ফাইনাল এক্সিট দেয়, আপনি নতুন করে সৌদি আরবে আসতে পারবেন। এরপরও আপনাকে বলব, আপনি অল্প কিছু টাকা খরচ করে এই এয়ারপোর্ট পেনটা তুলে চেক করেন। যদি আপনার নামে কোনো মামলা না থাকে, তাহলে নিচে একটা স্ক্রিনশট দেখেন। এখানে কোনো মানা উৎখুল লেখা নেই এবং ৯০০ বা ৯০১ সিরিয়ালের কোনো মামলাও নেই। অর্থাৎ কোনো সিরিয়ালের মামলাও নেই বা মানা উৎখুল লেখা নেই। এক্ষেত্রে আপনি প্রবেশ করতে পারবেন। হয়তো আপনার অল্প কিছু টাকা খরচ যাবে, কিন্তু এই জিনিসটা যদি আপনি চেক দিয়ে আসেন, তাহলে আপনার 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা কিন্তু বেঁচে যাবে। আর বিশেষ করে যারা সফর জেলের মাধ্যমে দেশে যাবেন, যারা হুরুপপ্রাপ্ত ছিলেন, আপনাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে, অথবা কোনো মাধ্যমে আপনি এক্সিট লাগিয়ে দেশে গেছেন, অথবা আপনার ফাইনাল এক্সিট ছিল, নতুন করে এক্সিটটাকে রি-এক্সিট করে দেশে গেছেন যে কোনো একটা মাধ্যমে, অথবা কফিল আপনাকে স্বাভাবিকভাবে ফাইনাল এক্সিট দিয়েছে। এনি ম্যান, যে কেউ হতে পারে, আপনারা জাস্ট অল্প টাকার বিনিময়ে এই প্রিন্ট পেপারটা একটু চেক করেন। অনুরোধ করতেছি ভাই। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই প্রিন্ট পেপার চেক না করে আসার কারণে সৌদি ইমিগ্রেশন থেকে তারা আবার কিন্তু বাড়িতে ফেরত যাচ্ছে। তাই আপনাদের যেন এই ৪ লক্ষ, ৪.৫ লক্ষ, ৫ লক্ষ টাকা বিফলে না যায়, এজন্যই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। হয়তোবা আপনার বাংলা টাকায় ৩ থেকে ৫,০০০ টাকা খরচ যেতে পারে। সেই টাকা খরচ করে হলেও অনুরোধ করতেছি, আপনি এই প্রিন্ট পেপারটা তুলে একটু চেক করেন যে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আমরাও কিন্তু এই প্রিন্ট পেপার তোলার কাজ করে থাকি। যাদের এই প্রিন্ট পেপার প্রয়োজন, আমরা কিন্তু অফার দিয়েছি। একদম সীমিত খরচে আপনাদেরকে এই পেপারটা তুলে দেওয়ার ট্রাই করব এবং আপনাদেরকে বলে দিব আপনারা সৌদি আরবে ঢুকতে পারবেন কি পারবেন না। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তৌফিক আলীর সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।